দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলেন রাসূল নারী নবী, নাউযুবিল্লাহ। নারী নবী হওয়ার কারণে দশজন কি করছে, বিবাহ করেছে, নাউযুবিল্লাহ। রাসূল নারী নবী না। আপনি যদি সিরাতে খাতেমুল আম্বিয়া কিতাব পড়েন, তারিখুল ইসলাম কিতাব পড়েন, এই সমস্ত ইতিহাস কিতাব যদি পড়েন, তখন আপনি বুঝতে পারবেন যে রাসূল কি কারণে বিবাহ করেছে। রাসূলের অনেক বিবি ছিলেন বিধবা মহিলা। রাসূলের অনেক বিবি ছিলেন বিধবা, একজনের 2 বিবাহ হয়েছে, একজন 3 বিবাহ হয়েছে, এরকম রাসূল কি ছিলেন, স্ত্রী ছিলেন। তো রাসূল কখনো নারী নবী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হিকমতের কারণে বিভিন্ন উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, 10 জন বিবাহ করেছেন। কিন্তু আমার আপনার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য 4 জনের অতিরিক্ত স্ত্রী রাখা কি নাই, জায়েজ, মানে এক বিবাহের মধ্যে 4 জনকে রাখা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, আপনার একজন স্ত্রী মারা গেছে, আরেকজন বিয়ে করছেন, এটাও মারা গেছে, আরেকজন করছে, এটাও মারা গেছে, এরকম আপনি 100টা উঠতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এক আত্মের মধ্যে, অর্থাৎ আপনার বিবি এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এভাবে এক বিয়ের মধ্যে 4 জন রাখতে পারবেন। এই বেশি টাকা আপনার জন্য আমার জন্য কি নাই, জায়েজ নাই। আর যদি একজন মরে গেছে, আরেকটা করলেন সেও মরে গেছে দুর্ঘটনার কারণে, আরেকটা করলেন সেও মরে গেছে, এরকম আপনি 100টা উঠতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, রাসূলের আদর্শ রবিউল আউয়াল মাস আসিয়া আমাকে আপনাকে শিক্ষা দেয়, ও উম্মত মুহাম্মদ, তোমরা শোনো, তোমরা তোমাদের রাসূল যেভাবে তার আদর্শ ছিলেন, তিনি যেভাবে চলতেন, যেভাবে তিনি আদর্শ মতে চলতেন, ওইভাবে তোমরা নিজেদেরকেও আদর্শ মতে চালাও, তোমাদের পরিবারকে আদর্শ মতে চালাও, তোমাদের রাষ্ট্রকে আদর্শ মতে চালাও। এজন্য ভাই, কারোর ভিতরে কোনো কি গ্যারান্টি নাই। রবিউল আউয়াল মাস রাসূলের প্রেম যদি থাকে, তো রাসূলের ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, তো রাসূল যেভাবে চলেছেন আপনিও ওইভাবে চলার জন্য কি করবেন, চেষ্টা করবেন। রাসূল সবসময় দাড়ি লম্বা রেখেছেন, আপনার উচিত দাড়ি কি করা, লম্বা রাখা। রাসূল গোশত ছোট করেছেন, আপনার উচিত গোশত কি করা, ছোট করা। রাসূল দস্তরখানায় খানা খাইছেন, আপনার উচিত যদি আপনি রাসূলের আদর্শ যদি আপনার ভিতরে থাকে, রাসূলের প্রেম আর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, তো আপনি দস্তরখানায় বসে কি খাবেন, খানা খাবেন। রাসূল খানা খাওয়ার সময় কোনো দোষ ধরতেন না। আমি আর আপনি যদি রাসূলের মহব্বত আমার আর আপনার ভিতরে থাকে, তো আমিও আর আপনিও কখনো আমরা কি করবো না, খানা দোষ করবো না। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা আদর্শ রয়েছে, সমস্ত আদর্শ যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে বোঝা যাবে আপনার রাসূলের প্রকৃত আশিক। আর যদি আপনার ভিতরে রাসূলের আদর্শ নাই, তো মুখে বলেন আপনি কি রাসূলের আশিক, আশিক রাসূল, মুখে বলেন আশিক রাসূল, কিন্তু আপনার 3.5 ঘন্টার মধ্যে রাসূলের কি নাই, কোন আদর্শ নাই, তো আপনি রাসূলের আশিক না, প্রকৃত কি না, রাসূলের আশিক না। এজন্য প্রকৃত রাসূলের আশিক যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ফলো করেছেন, রাসূলকে ফলো করিয়া তারা রাসূলের অনুযায়ী চলার জন্য তারা নিজেরা কি করছেন, চেষ্টা করেছেন। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি হলাম দুনিয়ার মধ্যে সবচাইতে, দুনিয়াতে এবং আখিরাতে সবচাইতে মর্যাদাবান অধিকারী হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ফাকরা, আমি এটা গর্ব করে বলতেছি না, আমি এটা গর্ব করে বলতেছি না, কিন্তু আমার আল্লাহ আমাকে আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী যতজন নবী আসবেন, পরবর্তী যতজন নবী আসবেন, নবী তো আসবেনই না, যারা যে সমস্ত মানুষগুলো আসবেন, সমস্ত ব্যক্তি সমস্ত নবী রাসূলের চাইতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে কি বেশি। আমাদের রাসূলের মর্যাদা কত বেশি, যেদিন আল্লাহ তাআলা যখন রূহের জগতে সমস্ত রূহগুলোকে একত্রিত করিয়া যখন আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, ও রূহগুলা তোমরা সবাই শোনো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের কি নই, প্রভু নই। তখন ওই জায়গার মধ্যে তাফসীরে কিতাবে আসছে একটা রূহ তো দিয়েছে, ভাইয়া একটা রূহ। ওই রূহ বলল ক্বালু বালা ইয়া রাব্বি, ও আল্লাহ তাআলা আপনি আপনি হলেন কি, আলাস্তু বিরাব্বিকুম, আপনি হলেন আমাদের প্রভু। যখন একটা রূহ বললেন আপনি আমাদের প্রভু, এই রূহ থেকে শুনিয়া বাকি যে রূহগুলো রয়েছে সমস্ত রূহগুলো একসাথে বলে উঠল ক্বালু বালা, ক্বালু বালা। মুফাসসিরিনে কেরাম বলেন ওই একটা রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গা থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লামুল আম্বিয়া, সমস্ত নবীদের শিক্ষক, সমস্ত নবীদের কি শিক্ষা বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের শান আর মান যদি সারাদিন আলোচনা করি শেষ হবে না। এজন্য আমাদের আপনার উচিত হবে রাসূলের আদর্শ অনুযায়ী চলা, রাসূলের আদর্শ অনুযায়ী আমার আপনার জীবনকে গড়া। এজন্য আমরা প্রত্যেকে কি করব,
বেশি বেশি চেষ্টা করব আমরা আমাদের স্ত্রীদেরকে আদর্শ করে চালানোর চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে আদর্শ করে চালানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ولد مجيدا وتوفي حميدا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين غير محفوظ سجاياهم إلى يوم البعث. قال الله سبحانه وتعالى في القرآن العظيم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: ما كان محمد على أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يمكن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أنا أكرم الأولين والآخرين على الله ولا فخر. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. فيا أيها المصلون الكرام، إن الله سبحانه وتعالى زين القرآن بأسماء محمد، لأن الله سبحانه وتعالى ذكر في القرآن وجهه ويده ورجله وبدنه وأزواجه ومثل ذلك. فلذا قال العلامة الفخامة مولانا أبو القاسم النانوتي رحمه الله تعالى: إن زين القرآن بمحمد. فيا أيها المصلون الكرام، إن الله سبحانه وتعالى فضل محمدا على سائر الأنبياء وعلى السماء. فبما فضل الله سبحانه وتعالى على أهل السماء فقال الله سبحانه وتعالى لأهل السماء: ومن يقل منهم إني إله من دوني فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين. قال الله سبحانه وتعالى لمحمد: إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر. فقالوا: فما فضل الله سبحانه وتعالى على الأنبياء؟ قال الله سبحانه وتعالى: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. قال الله سبحانه وتعالى لمحمد: وما أرسلناك إلا كافة للناس. فأرسل الله سبحانه وتعالى محمدا إلى الإنس والجن. فيا أيها الحاضرون، إن الله سبحانه وتعالى ذكر محمدا في الصلاة، فإذا نقيم في الصلاة ففيه ذكر الله، فإذا نركع في الصلاة ففيه ذكر الله، فإذا نقوم عن الركوع ففيه ذكر الله، فإذا نسجد في الصلاة ففيه ذكر الله، فإذا نقول في القودة الأخير ففيه ذكر الله. ثم نقرأ قراءة التشهد، ثم نقرأ الدرود الشريف ففيه ذكر محمد صلى الله عليه وسلم، كما نقرأ في الصلاة: اللهم صل على محمد وعلى آل محمد إلى آخر. أعوذ بالله من الشيطان الرجيم. ورفعنا لك ذكرك. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصيها فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشد في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأفضل علي وفاطمة سيدة نساء أهل الجنة الحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس ولدي مكة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابه لا تتبعهم الرب من بعدي فمن أحبهم فليوفي أحبه ومن أبغضهم فليبغضه أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان لله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله عباد الله رحمكم الله إن الله يقول بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون